আজকে আমি এইখানে আমার মাইক্রোফোন রাখবেন, আমি একটা কথা বলছি। রুদ্রদা এখানে উল্টো দিকে বসে রয়েছে। আমি দেখেছি রুদ্রদার দেশপ্রীতি কি। রুদ্রদার রাতের পর রাত ঘুমোতে পারেনি, আজকে সে বড় গাড়ি নিয়ে হাজির হচ্ছে দেশপ্রীতি দেখাতে। রুদ্রদা এখনো ঘুমোতে পারে না ভালো করে। আজ 15 বছর আমি তো বাচিক শিল্পী, আমাকে 15 বছর আটকে রাখা হয়েছে। সৌরভ ভারতীকে দেশ থেকে বের করে দেওয়া হোক। কারণ আমি পার্থ ঘোষাল গরিব স্টুডেন্ট, জল ফাটকে বার করে দেওয়া হয়েছে এখান থেকে। জল ফাটকি। আচ্ছা ঠিক আছে, ধ্রুব চক্রবর্তী নেব দাদা আপনাদের বক্তব্য নেব। ধ্রুব রাজনৈতিক মতামতের বিভিন্ন লোকজন থাকেন, পশ্চিমবঙ্গে রয়েছে এবং আপনারা খেয়াল করেছেন যে রাজনৈতিকভাবে হিংসা চরিতার্থ করা ভারতীয় জনতা পার্টি যে শাসক দল তার এজেন্ডা বা ইস্যুর মধ্যে নেই। কিন্তু উদারতা এবং ভদ্রতা সেটাকে যদি কেউ দুর্বলতা মনে করেন বা কেউ তো তাহলে তারা চরম ভুল করছে। সৌরভ পালোধি সম্ভবত 2021-22-এর সময় তিনি তার নাটকের দল, যে দলকে তারা দুর্ভাগ্যজনকভাবে শুধুমাত্র সিপিএম এর রাজনৈতিক প্রচারের অংশ হিসেবে ব্যবহার করেছেন, থিয়েটার হিসেবে তারা লালিতও করতে চাননি, যত্ন করতে চাননি, তারা রাজনৈতিক প্রচারের অস্ত্র করে তুলেছিলেন, যা অত্যন্ত বেদনার। সেইখানে কৌশিক কর একজন শিল্পী, অভিনেতা, পরিচালক, তাকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার ব্যাপারে 2021 না 22-এ লিখেছিলেন চলফট। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা সামাজিক অবস্থা, আমি রাজনৈতিক অবস্থার কথা বলছি, যে হারে ডিম বিক্রি হচ্ছে জানি না কেন, সেই হারে কিন্তু উত্তর দেওয়ার কোটি কোটি লোক আজ শক্তিশালী। তারা কি কেউ আক্রমণ করতে গেছেন? জাননি। তাই আমরা আজকে যেভাবে যাই বলি না কেন, তার পরবর্তী রূপ কি হতে পারে সেটা ভেবে চললে বোধহয় সবার ক্ষেত্রে ভালো হয়। নাহলে মানুষ যদি কোনো কারণে ব্যথিত হন সমবেতভাবে, যতটা উপর থেকে দেখতে বা শুনতে পাচ্ছেন, মানুষ ব্যস্ত, সব মানুষের সমান নেই যে সমস্যার গভীরে শিকড়ে গিয়ে অ্যানালিসিস করে উত্তর দেওয়া। সমাজে কি কি ঘটছে তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াও একটা সমাজ গড়েছে, সেখানেও একটা অভিব্যক্তির বহিঃপ্রকাশ হয় এক ধরনের। সেটা সবসময় যে সত্যি চিরন্তন সত্যি তেমনটা না হলেও তার একটা গুরুত্ব রয়েছে, মানুষ তা রিয়াক্ট করেন। সেই ক্ষেত্রে সচেতন মন্তব্য করা উচিত। যদি কেউ নিজেকে সচেতন বলে দাবি করেন, তার বক্তব্যে সচেতনতা প্রকাশ পাওয়া উচিত। যদি তিনি সেই সচেতনতা নিজে সংরক্ষণ করতে ব্যর্থ হন, তো তাহলে কবি সুমনের গানে একটা লাইন ছিল, কখন কি ঘটে যায় কিছু বলা যায়।